হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আর প্রতিদিন বলতে কয়দিন ভিডিও দিতে পারিনি। আর জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ছাড়তে পারছি না, কারণ কিছু আমার শরীর কিছু খারাপ ছিল। আমি অসুস্থ ছিলাম তাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না বান্নার কাজ সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। এখানে আমি রান্না করব আজকে ৮ ধরনের আইটেম। কেন? কারণ আমাদের বাসায় আজকে গেস্ট আসবেন। আর গেস্ট আসবেন যারা আপুর বন্ধু আর বন্ধুর নতুন বউ। তো এখানে আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চা নাস্তা খেয়ে নিলাম আমরা। আর মাংস বাজার করে এনেছেন, এগুলা আপা কেটে দিচ্ছিলেন। তো এগুলো গুছিয়ে রাখছিলাম সবকিছু। আর এখানে স্ন্যাক্স কিছু আনা হয়েছে, রেডি নাস্তা। তো এগুলো রেখে দিচ্ছি, আর এখানে ডিমটাও রেখে দিলাম। আর এখানে মশলাপাতি যা আছে তা আমি ঢেলে নিচ্ছি, যাতে রান্না করার সময় ঝামেলা হয় না। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো রান্না বান্না সব কাটা বাছা শেষ, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংস বোনার জন্য আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো সব একসাথে মাখিয়ে বসিয়ে দিলাম। এখানে দালচিনি, এলাচ, তেজপাতা এবং মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া সব একসাথে মিক্স করে, মাংসের মশলা একসাথে মিক্স করে এখানে মাংস বোনাটা বসিয়ে দিলাম। আর অন্যদিকে মুরগির মাংস বোনাটা আমি কষিয়ে রান্না করব, তাই আগে তেলের মধ্যে রসুন, পেঁয়াজের পাতা ভেজে নিচ্ছি। আর সাথে কিছু ব্লেন্ড করা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা বাটা দিয়ে দিব। আর মাংসের মধ্যে আদা বাটা দিলে একটা ভালো স্মেল আসে। আর আমি ভুনাতে তো অবশ্যই টমেটো দেই থাকলে, আর না হলে তো নয়। আর এখানে মশলাপাতি দিয়ে দিলাম। আজকে একটু তাড়াহুড়ো করে রান্নার ভিডিওটা দিচ্ছি, আর রান্নার ভিডিওটা পুরো করতে পারিনি, কারণ অনেক ধরনের রান্না তো, তাই তাড়াহুড়া ছিল। আর এখানে দেশি মুরগ ছিল, সেটা একটা আস্ত মুরগ, সেটা ভুনা করছিলাম। আর অন্যদিকে আমি রোস্টের মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে হলুদ, মরিচ আর একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এখন বসিয়ে দিব মাছ ভুনা। এখানে পাবদা মাছ ভুনা করব। এখানে রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে ব্লেন্ড করে রাখা পেঁয়াজও দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। এদিকে আপা ঘরটা মুছে দিচ্ছিলেন। তো তুমুল দুদিকে কাজ হচ্ছে। তো এখানে আমি রোস্টটাও ভেজে নিচ্ছি, একটু কম তেলে ভাজবো। আর এখানে আমি পাবদা মাছটা দিয়ে দিলাম। এখানে অনেক বড় বড় পাবদা মাছ, তাই 5টা করছি। আমরা হচ্ছে 4 জন, তাই 5টা দিচ্ছি। এখানে এক্সট্রা দিচ্ছি একটা। আর এখানে মাছ ভুনাটাও আমার হয়ে গেছে। আর এখন ধনেপাতা কাঁচামরিচটাও দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি বসিয়ে দিচ্ছি আহ, চিংড়ি মাছের শুটকি ভিজিয়ে রেখেছিলাম, যে সেই চিংড়ি মাছের শুটকি দিয়ে আর পেঁয়াজের পাতা দিয়ে একটা ভাজি করব, যেটা খেতে খুব ভালো লাগে। তো এখানে রোস্ট ভাজাটাও শেষ, এখানে রোস্টটা বসিয়ে দিচ্ছি। প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আর রোস্টের মশলা যা যা উপকরণ লাগে তা দিয়ে দিচ্ছি এখন। আমি আপনারা দেখে বুঝে নেবেন কি কি দিয়েছি। আর কমেন্ট বক্সে জানতে চাইলে বলবো কমেন্টে। আর এখানে রোস্টটাও দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজের পাতাটাও দিয়ে দিলাম। পেঁয়াজের পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ঘি দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে, আর কিশমিশ দিয়ে দিচ্ছি। তো খেতে রোস্টটা ভালো লাগে ঘি আর কিশমিশ দিলে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু অল্প টেস্টিং সল্ট। তো অন্যদিকে আমি মাছ ভাজি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আর ডিমটাও ভাজি করে নিয়েছি, আর এখন ডিমের মশলাগুলো কষিয়ে ডিমটাও দিয়ে দিলাম।
আর এখানে মাছ ভাজিগুলো করে নিব আর সাথে পেঁয়াজ ভাজাটাও করে নিব। আর ডিমটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই তো ঘরটা ক্লিন, সব রুমগুলো আমি ক্লিন করে ফেলেছি। আর মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। তো রুম গোছানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাচ্চা নিয়ে যা যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর এই দেখুন আমার রান্না বান্না, এটা হচ্ছে রোস্ট, আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের ভাজি, আর এখানে পাবদা মাছ ভুনা, আর এখানে মাছ ভাজি আর সাথে পেঁয়াজ ভাজা, আর নিচে গরুর মাংস আছে। এই তো গরুর মাংসটা, আর এখানে হচ্ছে মুরগির মাংস, আর এইটা হচ্ছে ডিম ভুনা। তো এখানে মেহমানদের জন্য নতুন মেহমানদের কাপড় আনা হয়েছে, সেটা আর দেখালাম না। আর এখানে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখানে টিস্যু পেপারও দিয়ে দিয়েছি, গ্লাসগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এই তো আমার চুলাটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো সবকিছু নিট অ্যান্ড ক্লিন থাকলে অনেক ভালো লাগে। আর ঝামেলা না হওয়ার জন্য আমি আগে থেকে নুডলস গুলো ভেজে নিচ্ছিলাম, তা যাতে মেহমান আসলে গল্প করতে পারি। তো এখানে আমি নুডলসটা করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার নুডলসটা হয়ে গেছে, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে ফ্রোজেন কিছু সমোসা আছে, এগুলো ভেজে নিব মেহমানদের জন্য, তারা অলরেডি এসে গেছে। এখানে ভাজি করে নিচ্ছিলাম, ভাজা ভাজা করে নিচ্ছিলাম ব্রাউন কালার করে। সমোসাগুলো অনেক ক্রিস্পি ছিল। আর এখানে আমার নাস্তার আইটেমগুলো তাদের জন্য, বেশি কিছু করিনি, অল্প কিছুই করেছি। আর তারা রাত্রে ডিনার করবেন, তাই অত বেশি খাবার নাস্তার আইটেম করিনি। তো চা নাস্তা নুডলস এই সামান্য কিছু। আর এখানে আমি পোলাওয়ের চালটা বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখানে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে দিব পানির মধ্যে। আমি এইভাবেও করি, আবার পেঁয়াজ রসুন তেলের মধ্যে কষিয়েও করি। এভাবে করলে স্মেলটা আসে। এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম, তারপরে আপনার লবণ দারচিনি এলাচ সব কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি, কালিজিরা মেথি সব। এখানে আমার মেয়েটা দুষ্টুমি করছিল, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। আর এখানে তার নতুন আন্টির সাথে ও খেলা করছিল যারা। আর আমি সালাদের জন্য শসা গাজরকে পিলার সাহায্যে খোসা ছাড়িয়ে এখন পিস পিস করে নেব। এখানে আমি কিছু কুচি কুচি করে মেশিনের সাহায্যে গাজর স্লাইস করে নিব পোলাওয়ে দেওয়ার জন্য, সাদা পোলাওয়ে দেওয়ার জন্য, তাতে কালারটা সুন্দর লাগে। এই তো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর অল্প কিছু টেস্টিং সল্ট দিয়ে দিব। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। আর ওদের জন্য নিয়ে নিয়েছি টেবিলের মধ্যে। যতটুকু পেরেছি পরিবেশনের জন্য ডেকোরেশন করেছি, এর থেকে বেশি করতে পারিনি। তো কেমন হয়েছে আমার ডেকোরেশন, আর কিভাবে করলে আরো ভালো হতো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর এটা হচ্ছে পরের দিন, মানে আজকের ভিডিও, আজকে যে আমি কথা বলছি এটা। তো আমরা রোজার আগে চাইছিলাম যে কোথাও বেরিয়ে আসি মেয়েটাকে নিয়ে, তাই তো শিশু পার্কে চলে গেছি। তো এই শিশু পার্কে আমিও ছোটবেলায় অনেক এসেছি, কতবার এসেছি তার হিসাব নেই। তো এখন দেখা যাচ্ছে আমার মেয়েটাকেও নিয়ে এসেছি, যেটা কখনো ভাবিনি যে আমিও কোনোদিন আমার মেয়েকে নিয়ে আসবো। এটা ভাবার কথা না, এটা তো হবেই। আর এখানেই যে আসবো সেটা আর কি ভাবিনি। তো আমার মেয়েটা খুব আনন্দ পাচ্ছিল, আবার ভয় পাচ্ছিল। ও সবসময় তো বাসায় একা থাকে, আর হঠাৎ করে এত মানুষ দেখে ও ভয় পাচ্ছিল। তো আমরা চাচ্ছিলাম ওকে একটু আনন্দ দিতে, কিন্তু না, উনি ভয় পাচ্ছিলেন, উনি তো আনন্দ পাচ্ছিলেন না। কিন্তু শেষের দিকে মজা আছে, শেষের দিকে উনি অনেক আনন্দ পেয়েছিলেন।
তো প্রথম তো বুঝতে পারিনি। আর এই তো দেখতে পাচ্ছেন এই উপরের যে রাইডটা ছিল চরকির মতো, এটাতে একজন উঠা যাবে, তাই আমরা উঠি নাই, কারণ আমি ভয় পাই। আর এখানে যে দোলনাটা ছিল সেটা খুব ভালো ছিল, এই রাইডটা, সেটাতে আমরা সবাই উঠতে পারবো একসাথে। তো উঠছিলাম আর পৃথিবীটা গোল গোল করে উঠছিল। অনেক ভালোই লাগছিল। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর সবগুলা রাইড আপনাদের দেখাতে পারবো না। আর এই তো ঘোড়ার মধ্যে আমার মেয়েটা চড়ছিল। তো এখানে ছোটবেলায় আমি চড়তাম আর আম্মু পাশে দাঁড়িয়ে থাকতো, আর এখন আমার মেয়ে চড়ছে আর আমি পাশে দাঁড়িয়ে থাকছি। কি মজা, তাই না? জীবনটা এমনই। আর যে দিন চলে যায় সেদিন আর আসে না। এখন ওর সময়, আগে আমার ছিল, এখন ওর সময়। তো মজা পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তোর আব্বু ভিডিও করে দিচ্ছিলেন। আর এখানে অনেক বাচ্চারা ছিল, সবাই আনন্দ পাচ্ছিল, শুধু আমার মেয়েটাই দেখতেছিলাম ভয় পাচ্ছিল। তো প্রথম এসেছে হয়তো এরকম, পরের বার আসলে আবার ঠিক হয়ে যাবে। All along the Western Front, people line up to receive. She got the current in her hand, just shock you like you won't believe. এটা হচ্ছে ট্রেন চড়েছিলাম, আর এটা খুব বাজে ছিল, এখানে কিছুই দেখার মতো ছিল না। আর আমরাও মজা পাইনি, ও কি মজা পাবে। তারপরেই তো এখন কি চড়বো তাই ভাবছিলাম ওকে নিয়ে, আর ও কান্নাকাটি করছিল, আর ওর আব্বু ওকে নিয়ে এই গাড়ির রাইডটা চড়ছিলেন, আর খুব মজা পাচ্ছিলাম আমরাই। Sun in the Amazon, with the voltage running through her skin. Standing there with nothing on, she gon' teach me how to swim. I said, oh girl, shock me like electric eel. Baby girl, turn me on with your electric feel. I said, oh girl, shock me like electric eel. Baby girl, turn me on with your electric feel. Your electric. আর এখানে অনেকে বলের মধ্যে ঢুকানো হয়েছে, আর বাচ্চারা দেখতে পাচ্ছেন কি ধুমধাম করে পড়ছিল। তো ব্যথা লাগতে পারে, অনেক ছোট, তাই আমি ভিতরে ঢুকে ওকে কন্ট্রোল করছিলাম। আর পার্কে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা, আর আমার মেয়েটা কান্নাকাটি করছিল। তো কি আর খাবো, আর সবাই তো ফুচকার চটপটি খেতে আসে। জানি না কে কি খেতে আসে, বেশিরভাগ মানুষ দেখেছি ফুচকার চটপটি খায়। আর আমি তো আর কথাই নেই, ফুচকা চটপটি হলে আমার খুব ভালো লাগে এগুলা। অন্যদিকে যারা আব্বু রাগ করে বসে আছেন, উনি আমাদের বাইরে খাবার এগুলো খেতে দেন না। আর এদিকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ওয়াকওয়েতে। দুবাদিকির পাড়ে সিলেটে ওয়াকওয়েতে মাত্র 5 টাকা একজন করে ঢোকা। আর এখানটা ঢুকলে এত ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষের কারণে ওয়াকওয়েটার পরিবেশটাই নষ্ট। তো এখানে বুট আছে, বুটের মধ্যে যে প্রাইসটা তা নিচ্ছে, এটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। তো আমরা বাচ্চা নিয়ে আর চড়িনি, আর এখানে তারা বাবা মেয়ে হাঁটাহাঁটি করছিল। আর এই তো আমরা চিতল পিঠা শুটকির চাটনির সাথে খাচ্ছিলাম। খুব ভালো হয়েছিল চিতল পিঠাগুলো, অনেক ফুলকো ছিল। আর আমরা চিকেন মোমোজ অর্ডার করেছিলাম, আর আমি এই প্রথম চিকেন মোমোজ খেয়েছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে চিকেন মোমোজগুলো। আর এই আপুটা খুব মজা করে বানায়, আপনারাও এসে ট্রাই করতে পারেন এই মোমোজগুলো। তো আমি সবসময় ভিডিওতে দেখি, কোনোদিন ট্রাই করিনি, আজকে ভালো লাগলো। অনেকটা আমরা ভাপ দিয়ে পিঠা করি না, ওটার মতোই, কিন্তু এটা একটু নরম। আর সবশেষে একটা মালাই চা খেয়েছিলাম, খুবই মজা ছিল চিতল পিঠা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। সবার শেষে চলে গিয়েছিলাম আমার ননদ শাশুড়ির বাসায়। উনি খুব অসুস্থ, ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমরা ভাবলাম যে রোজার আগে ওনাকে দেখে আসি। আর এখানে বাবা মেয়ের কাণ্ড দেখুন,
আর আপা তাড়াহুড়া করে অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য রান্নাবান্না করেছেন, যা পেরেছেন তাই। অনেক মজা হয়েছিল রান্নাগুলো। তো আরও কিছু রয়েছে পাকঘরে, আমি সেগুলো ভিডিও করছিলাম গিয়ে। আর রাতের ডিনারটা এখানেই সেরে নিয়েছিলাম আমরা। আর আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।